যখনই কিছু মুখরোচক খেতে ইচ্ছা করবে আপনারা তৈরি করে নিতে পারেন মাত্র 5 মিনিটে গমের আটা দিয়ে এই রেসিপি, যেটা সকলের ছোট থেকে বড় সবার মন জয় করবে। এতটাই বেশি টেস্টি হয় এই রেসিপিটা, আপনারা অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখবেন। খেতে হয় যেমন টেস্টি, দেখতেও তেমন সুন্দর। বাচ্চাদের টিফিনে বা আপনারা যে কোনো সময় এটা ফটাফট ঘরের কিছু সামগ্রী দিয়েও তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করছি, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো দেখুন, সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 1 বাটি পরিমাণ গমের আটা। অবশ্যই আপনারা বেশি কম আপনাদের কোয়ান্টিটি হিসাবে তৈরি করতে পারেন। সাথে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে বেসন, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ পরিমাণে সুজি। এটা দিলে খুবই মুচড়ুকো আর খুবই মুচমুচে তৈরি হয়। এবার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে ফেলতে হবে। তো সুন্দর করে এখানে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণে নুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে আমি যে বাটি মেপে আটা নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু 1 বাটি পরিমাণে জল নিচ্ছি। সবার প্রথমে অল্প অল্প করে জল দিতে হবে, না হলে কিন্তু এর মধ্যে গুটলি বা দানাভাব হয়ে যাবে। তাই আটাগুলোর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা খুব সুন্দরভাবে একটা স্মুথ আর লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করতে হবে। তো সবার প্রথমে দেখুন 1 বাটি জলটা আমি অল্প অল্প করে এর মধ্যে সবটা দিয়ে দিলাম, কিন্তু এখানে আরও জল লাগবে, তাই আমি আরও অর্ধেক বাটির মতো জল এখানে নিয়ে নেবো। আর নিয়ে সেটাকেও কিন্তু অল্প অল্প করে আমি এর মধ্যে দিয়ে দেবো। টোটালি কিন্তু এখানে 1.5 বাটি মতো জল ব্যবহার হয়েছিল এই পুরো ব্যাটারটার জন্যে। তো চলুন ভালোভাবে মিশিয়ে নিই। বন্ধুরা, যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। আর ভিডিওতে যদি এতক্ষণও লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন এখানে পুরোপুরি লাম্পস ফ্রি ব্যাটার তৈরি হয়ে গেছে। এটাকে আরও মুখরোচক, আরও বেশি টেস্টি আর হেলদি বানাবার জন্য কিছু সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি, একটা ছোট সাইজের টমেটোর কুচি, একটা ছোট সাইজের গাজর কুচি। আপনাদের কাছে যেই ভেজিটেবলগুলো অ্যাভেলেবেল থাকবে আপনারা সেগুলো দিয়ে তৈরি করতে পারেন। আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর এটা আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করবেন। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজও ব্যবহার করেছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে ফেলতে হবে। সুন্দর করে প্রথমে মাখিয়ে নিতে হবে পুরো সবজির সাথে। এটা দেখুন, এটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। আর লাস্টে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলা। আপনাদের কাছে গরম মশলা না থাকলে আপনারা ম্যাগি মশলাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। সুন্দরভাবে দেখুন এখানে মেশানো হয়ে গেল। এইটুকু জিনিস দিয়ে কিন্তু এটা এতটাই বেশি টেস্টি হয় যে আপনারা যদি বাড়িতে না তৈরি করেন তাহলে কিন্তু এর স্বাদ একদমই বুঝতে পারবেন না। অন্তত অল্প পরিমাণ করেও এটা তৈরি করে দেখবেন, একবার খেলে আপনাদের এটা বারবার বানাতে ইচ্ছা করবে। তো দেখুন এখানে ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। চলুন তাহলে সরাসরি এটা তৈরি করে দেখিয়ে দিই। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে তেল। এখানে আমি ডিপ ফ্রাই করছি, আপনারা চাইলে এটা স্যালো ফ্রাইও করতে পারেন। 1 চামচ করে এবার হাতার ব্যাটারে দিয়ে দেবো আমি মাপ করে। তো এখানে প্রথমে দেখুন তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে, তারপরেই কিন্তু ব্যাটারটা এখানে অ্যাড করতে হবে। তো আমি এখানে 1 হাতা করে দিয়ে দেবো, যাতে এটা খুব সুন্দর একই সাইজের পারফেক্ট গোল গোল তৈরি হয়। তো 3টে আমি প্যানের মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি। যে অনুযায়ী প্যান ছোট বা বড় সেই অনুযায়ী আপনারা তৈরি করতে নিতে পারেন। এই সাইজগুলো ছোট বড় আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা তৈরি করতে পারেন। এটাকে আমি হাই ফ্লেমে ঠিক এইভাবেই রেখে দেবো। আর ওপর দিক থেকে ঠিক তেলটাকে এইভাবে দিয়ে দেবো, যাতে ওপরটা আর নিচটা একসাথে খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো একদিক থেকে যখন দেখবেন যে হয়ে গেছে তখন এটাকে কিন্তু উল্টাতে হবে। যখন হালকা দেখবেন যে কালারটা চেঞ্জ এরকম হয়ে এসেছে, উপর দিকটা আর মনে হচ্ছে না কোনো রকম কাঁচা আছে, তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। খেতে কিন্তু অসাধারণ হয়, অন্তত একবার তৈরি করে দেখবেন। আমার চ্যানেলে অনেক রকম অয়েল ফ্রি বা অয়েলওয়ালা নাস্তার রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। বেশিরভাগই কিন্তু হেলদি রেসিপি আছে। তো আমি ডেসক্রিপশান বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করতে পারেন, বা আমার চ্যানেলে গিয়েও আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন সবগুলো উল্টে দিয়েছি। এইভাবে অনবরত কিন্তু আমি হাই মিডিয়াম ফ্লেম করে এটাকে ভাজা করে নিচ্ছি। তো অনবরত ভাজা করে নেবো যতক্ষণ না আর কালারটা পুরো লালচে লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ। দেখুন পুরো এরকম দেখেই আপনারা বুঝতে পারবেন, সুন্দর মুচমুচে মনে হবে দেখে। তো তখন কি করতে হবে আপনাদের, এটাকে কিন্তু তুলে তেল থেকে ছেঁকে নিয়ে নিতে হবে। আপনারা টিস্যু পেপারের উপরেও তুলতে পারেন বা সরাসরি প্লেটের উপরেও কিন্তু এই নাস্তাটাকে তুলতে পারেন। তো এইভাবেই আমাদেরকে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে এগুলোকে উঠিয়ে ফেলতে হবে। তো দেখুন এখানে সবগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি।
পুরোপুরি তেল থেকে আমি সবগুলো তুলে নিচ্ছি আর এইভাবে যা বাকি আছে সেগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর এই টিফিনটা তৈরি হয়েছে। কেমন লাগলো আমায় কমেন্টে জানাতে একদম ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।